আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটি মজাদার বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে তৈরি করেছি হান্ডি বিরিয়ানি। মাটির হাঁড়িতে গ্যাসের চুলাতে কিভাবে পারফেক্ট হান্ডি বিরিয়ানি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে টিপস সহকারে শেয়ার করব, যাতে করে খুব সহজেও যারা মাটির চুলার ধারে কাছেও থাকেন না বা মাটির চুলাতে শহরে থেকে রান্না করতে পারেন না, গ্যাসের চুলাতে খুব সহজে মাটির হাঁড়িতে এই হান্ডি বিরিয়ানি রান্না করে একদম পারফেক্ট মাটির চুলার মতোই স্বাদ কীভাবে পাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো সাথেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নিই। হান্ডি বিরিয়ানি রান্না করার জন্য আমি আজকে এখানে চিকেন নিয়েছি। আমি চিকেন হান্ডি বিরিয়ানি রান্না করব। তার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণে ফার্মের চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে যে লেগ পিসগুলো একটু বড় সাইজের, সেজন্য এগুলোকে আমি একটু কেটে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, যাতে করে ফ্লেভারটাও ভালো থাকে এবং মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন মাংসটা ম্যারিনেট করে রাখার জন্য কিছু মশলা অ্যাড করে দিব। তো সর্বপ্রথম দিয়ে নিচ্ছি আদা বাটা। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিচ্ছি 1.5 কেজি মাংসর জন্য। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে লবণ। লবণটা টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে চিনি। দিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা। এখানে আমি 1 প্যাকেট পরিমাণে বিরিয়ানির মশলা নিয়েছি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা 1/2 কাপ পরিমাণে। এখানে যে কোনো বাদামি বেটে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি টক দইও দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে। আর দিয়ে দিব টমেটো সস। এখানে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়েছি। যে কোনো বিরিয়ানি রান্নায় কিন্তু টমেটো সসটা ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে। তো সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। আর এই যে বেরেস্তার তেল নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে এই মুরগি থেকে যে স্মেলটা আসে সেটা আর আসবে না, তাই অবশ্যই দিবেন। তো এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়ার জল। এটি যেহেতু আমি ম্যারিনেট করে রাখবো আর পরবর্তীতে আলাদা করে কোনো রান্না করব না, এ পর্যায়ে কিছুটা কেওড়া জল দিয়ে দিলে ফ্লেভারটা ভালো আসবে। তো এখন এই যে সমস্ত মশলাগুলো দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাগুলো ম্যারিনেট করে নিচ্ছি, যাতে করে মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। তাই অবশ্যই হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দিব। কমপক্ষে আধা ঘন্টার জন্য হলেও রেস্টে রেখে দিতে হবে। আর যদি আপনার হাতে সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। তো এই যে মাংসটা রেস্টে রেখে দিয়ে এখন চলে এসেছি রাইসটাকে রেডি করে নেওয়ার জন্য। বিরিয়ানির রাইসটাকে রেডি করে নিব। তার জন্য চুলায় একটি বড় হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি। আর এখন এই গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে শাহি জিরা। আর এখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে চিনি। এটা শুধুমাত্র রাইসের জন্য। এখন পানির মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল বা রান্নার তেল, যাতে চালটা বা বিরিয়ানির চালটা ঝরঝরে হয়। তো এই যে এখন পানিটা মোটামুটি ফুটতে শুরু করেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। এখানে আমি 1/2 কেজি পরিমাণে বাসমতি চাল নিয়েছি। আর চালগুলোকে আমি আগে থেকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালগুলো এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে দিব। এখন হাই হিটে জাল করে এটাকে সিদ্ধ করে নিব 95% পর্যন্ত। একই প্রসেসে কিন্তু আপনি চাইলে পোলাও চাল দিয়েও করে নিতে পারেন। ফিরে আসছি চালগুলো সিদ্ধ হওয়ার পরে। কিছুক্ষণ জাল করার পরে এখন একটু চেক করে দেখব যে চালগুলো 95% কুক হয়েছে কিনা। এখন আমি একটি চামচে করে উঠিয়ে একটি চাল বা একটি ভাত আমি হাত দিয়ে চেপে দেখব। দেখুন চালটা কিন্তু 95% সিদ্ধ হয়েছে। এটি বোঝার উপায়, হাত দিয়ে চাপ দিলে ভাতটা হাতের মধ্যে মনে হবে সিদ্ধ হয়েছে, কিন্তু একটু শক্ত থাকবে। এ পর্যায়ে কিন্তু জামিয়ে নিতে হবে। বাকিটুকু এই গরম ভাপে কিন্তু কুক হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে নামিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। আমি যেরকম একটি চালনিতে করে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়েছি, যাতে ওভারকুক না হয়ে যায়। এখন চলে যাব মেন রেসিপিতে। এখন এই যে বিরিয়ানির মাংসটাও
রেস্টে রাখার পরে দেখুন উপরে কিন্তু সামান্য তেল ভেসে উঠেছে। আর এই যে হান্ডি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে একটি মাটির হাঁড়ি নিয়েছি। আর এই মাটির হাঁড়িটা কিন্তু আগে থেকে চুলায় একটু পুড়িয়ে নিতে হবে। চেষ্টা করবেন তেল বা গুঁড়া কোনো কিছু দিয়ে ভেতরে দিয়ে লো হিটে চুলার উপরে কিছুক্ষণ রেখে পুড়িয়ে নেওয়ার জন্য। এভাবে করে নিলে গ্যাসের চুলাতে দেওয়ার পরে হাঁড়িটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা বা ভয় থাকবে না। তো এই যে এখন আমি মাংসগুলোকে ছড়িয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি। এক জায়গাতেই একভাবে দেওয়া যাবে না, চারিপাশে একটু ছড়িয়ে পাতলা করে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি কিভাবে দিয়ে নিচ্ছি একটু দেখে নিন। তো সবগুলো মাংস দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি সামান্য জর্দা রং দিয়ে আলুগুলোকে একটু লো হিটে বেশি সময় ধরে ভেজে নিয়েছি, যেহেতু আলুগুলো এইভাবে উপরে দিব যাতে ভালোভাবে কুক হয়ে যায়। আর সেজন্যই কিন্তু একটু বেশি সময় ধরে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা মরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য, কোনো ঝালের জন্য নয়। এখানে চাইলে কিন্তু মুখটা চিরেও দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ, এটা হচ্ছে মাওয়ার পরিবর্তে দেওয়া। এখন দিয়ে দিচ্ছি কিছু আলু বখরা, এটা অপশনাল, চাইলে টেস্ট বাড়ানোর জন্য দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে রান্না করে রাখা বিরিয়ানির ভাতগুলো। এখানে সম্পূর্ণটাই ভালোভাবে দিয়ে কভার করে নিব, সম্পূর্ণ ভাতগুলোই দিয়ে দিব। সম্পূর্ণ ভাতগুলো দেওয়ার পরে এখন উপরটাকে একটু হালকা করে সমান করে নিচ্ছি। খুব বেশি চেপে সমান করা যাবে না, জাস্ট আলতো হাতেই একটু সমান করে দিতে হবে। উপরটাকে ভালো করে সমান করে নেওয়ার পরে এখন একটি ছোট চামচ দিয়ে একটু জায়গা করে নিচ্ছি বা একটু ফাঁকা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব জাফরান বা জর্দা রং মিশ্রিত দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি। এখন এই দুধটাকে অল্প অল্প করে এই ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দিতে হবে, আর এমনভাবে দিয়ে দিতে হবে যাতে দুধটা নিচের অংশ পর্যন্ত যেতে পারে, অর্থাৎ মাংসের কাছে পর্যন্ত পৌঁছাতে পারে। তো এই যে সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পরে সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। এখানে একটু ঘিটা জমেছিল তাই এইভাবে করে দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। আর ঘি দেওয়ার ফলে কিন্তু আমি এখানে আর এক্সট্রা কোনো কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করব না। সবশেষে দিয়ে দিয়েছি একটি স্টার মশলা, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আর এখন ঢাকনা দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে বা সিল করে দেওয়ার জন্য এর উপরে আমি একটি তোয়ালে দিয়ে নিয়েছি। আর এখন এর উপরে ঢাকনাটাকে বসিয়ে হালকা একটু ঘুরিয়ে দিব যাতে ভালোভাবে মুখটা বন্ধ হয়ে যায়, বাইরে থেকে বা ভেতর থেকে কোনো বাতাস আসা যাওয়া না করতে পারে। আপনারা চাইলে কিন্তু এটার পরিবর্তে আটা দিয়েও মুখটাকে বন্ধ করে নিতে পারেন, তবে আমি এভাবে করে নিয়েছি। আর এখন এই যে সম্পূর্ণ রেডি হওয়ার পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তবে এটি যেহেতু মাটির হাঁড়ি, আর মাটির হাঁড়িতে সরাসরি আমি চুলায় না বসিয়ে এভাবে আগে থেকে একটি প্যান গরম করে নিয়ে একদম লো হিটে প্যানের উপরে বসিয়ে দিয়েছি। আর এভাবে লো হিটে রেখে আমি কুক করব 1.5 ঘন্টা পর্যন্ত। আর এভাবে কিন্তু একটি ফ্রাই প্যান বা প্যানের উপরে বসিয়ে দিলে হাঁড়ির চারদিকে তাপটা সমানভাবে লাগতে পারে। আপনি যদি শুধুমাত্র হাঁড়িটাই দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি হিট পেয়ে হাঁড়িটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, বা যেখানটাতে হিট লাগবে সেখানটাতে কিন্তু খাবারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এভাবে করে দিলে আর সেরকম কোনো ভয় থাকবে না। কথা বলতে বলতে কিন্তু আমি 1.5 ঘন্টা এরকম লো হিটে রেখে কুক করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর 1.5 ঘন্টা পরে ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তার জন্য প্রথমে ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি, আর এখন তোয়ালেটাকেও সরিয়ে নিলাম। এই যে দেখুন মাশাআল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। উপর থেকে আমি স্টার মশলাটাকে সরিয়ে নিচ্ছি, এর ফ্লেভার যতটুকু ছড়ানোর ছড়িয়ে গিয়েছে, তাই এটা আর কোনো দরকার নেই। তো এখন এই যে আমি একটি চামচ দিয়ে আপনাদেরকে একটু সরিয়ে দেখাচ্ছি বা কেটে দেখাচ্ছি, দেখুন বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। আর ভেতরে কিন্তু মাংস বা আলুটাও পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বিরিয়ানির ভাতগুলো কিন্তু অনেক বেশি পারফেক্টলি ঝরঝরে হয়েছে। এখন জাস্ট সাইড থেকে মিশিয়ে বা কেটে উঠিয়ে নিলেই খাওয়ার জন্য একদম রেডি এই চিকেন হান্ডি বিরিয়ানি।
আমি কিন্তু গরম গরম আপনাদেরকে ঢাকনা খুলিয়ে দেখার পরপরই সার্ভ করে দিয়েছি। তবে সবথেকে বেশি ভালো হয় যদি এটা চুলা বন্ধ করারও আধা ঘন্টা পরে মুখটাকে খোলা যায়, তাহলে সবথেকে বেশি ভালো হয়। তো এই যে দেখুন আমার চিকেন হান্ডি বিরিয়ানি কিন্তু একদম রেডি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলু এবং মাংসটা একদম পারফেক্টলি কুক হয়েছে। তো এই ছিল আজকের চিকেন হান্ডি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে দিবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।